বন্ধুকে নিয়ে চলে আসলাম প্রথমবারের মতো আমাদের এই সবুজ শ্যামল সুন্দর গ্রামে বেড়াতে। প্রথমবারের মতো বন্ধুকে নিয়ে বেড়াতে আসছি, তাই তিনজনে মিলে যাচ্ছি এবার গোসল করতে। বন্ধু বলল ডিবে গোসল করবে, তাই বন্ধুকে নিয়ে যাচ্ছি আমাদের ওই ক্ষেতের ডিবে মেশিনে গোসল করতে। তো যেতে যেতে আমরা তিনজনে অনেক গল্প সল্প করছি বন্ধু সহ। সবুজ সুন্দর ক্ষেত, সব দিক দিয়ে চারদিক দিয়ে ধান ক্ষেত। এই হচ্ছে মামাকেও সাথে নিয়েছি গোসল করার জন্য। আর আমাদের এই সবুজ ধানের ক্ষেতের মাঝ দিক দিয়ে ছোট ছোট বিলগুলো আমাদের কাছে খুবই সুন্দর লাগে। তো ফাইনালি আমরা চলে আসলাম এই মেশিন ঘরে এসে অলরেডি মামা তো পানিতে নেমেই পড়েছে, সে গোসল করবে। হ্যাঁ, পানিগুলো অনেক ফ্রেশ। আমি রীতিমধ্যে জুতা মুতা সব সাইড করে নামার জন্য প্ল্যান করছি, কিন্তু মামা বলল মামা পানি অনেক ঠান্ডা। তো ঠান্ডা হলে তো আর কিছু করার নাই। বন্ধু রেডি হতে হতে আমি মাথাটা ভিজিয়ে আসলাম ঠান্ডা পানির মধ্যে। এবার আমার বন্ধু রেডি হয়ে বলতেছে, আরে মামা কই নিয়ে এলি, পানি এত ঠান্ডা, বেটা কেমনি কি, পানি অনেক ঠান্ডা। তো যাই হোক, এখন ঠান্ডা হলে তো গোসল করতে হবে। বন্ধু কান ধরে গোসলটা করেই ফেললো, পানি মাথায় দিল, বললো অনেক ঠান্ডা। পরে বন্ধুর এই গোসল করা দেখে আমি নামতে গেল, আরে অল্প একটুর জন্য পরে যায় নাই, পরে গেলেই তো একটা চুপ পানি খাইতাম। পরে বন্ধুকে বললাম সরবেটা তুই অনেক গোসল করেছিস, এবার আমি একটু নামি। পরে আমিও শরীরটা ভালো করে ভিজাই বললাম, আরে কি ঠান্ডা রে, এমনিতেই পড়েছে ভরপুর রোদ গরম, তার মধ্যে ডিবের পানিতে বোঝেনি কেমন ঠান্ডা। বন্ধু নাকি গোয়া একটা খোঁচা খেয়েছে নাকি কোথায়, তাই দেখতেছে। আমি আবার আমার মেশিনটাকে একটু ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিলাম। তারপর আজকের মতো এখানে আমাদের গোসল শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।